ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পিরোজপুরে ক্ষতিগ্রস্ত অনেক পরিবারের কাছে এখনো পৌঁছয়নি সরকারি সহায়তা। একই সাথে ঝড়ে ঘরবাড়ি হারিয়ে অনেকের দিনরাত কাটছে খোলা আকাশের নিচে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে মঠবাড়িয়া, ইন্দুরকানী ও কাউখালী উপজেলার নদীপাড়ের মানুষ। ঘূর্ণিঝড় পরবর্তী দুর্ভোগের খবর জানাতে পিরোজপুর ইন্দুরকানীর চর বালেশ্বর থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে ইমন চৌধুরী। ইমন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পদক্ষেপ কি? সব মিলিয়ে পিরোজপুরে ক্ষতির পরিমাণ নিরূপণ করা গেছে কিনা? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মিম, আপনি যেমনটি বলছেন মিম, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কিন্তু তছনছ করে দিয়েছে উপকূলীয় অঞ্চলের বেশ কিছু এলাকা। আমি এখন আছি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চরবলেশ্বর, পূর্ব চরবলেশ্বর গ্রামে। এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি চণ্ডীপুর এবং বলেশ্বর এলাকায় কিন্তু বেশ কিছু এলাকা কিন্তু ধ্বংসযজ্ঞ হয়েছে। এখানে অর্ধশত ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং প্রায় 10 কিলোমিটার বাঁধ কিন্তু ভেঙে মানে তছনছ অবস্থা হয়েছে। এখানকার বাঁধ ভেঙে আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু নদীর বলেশ্বর নদীর পানি কিন্তু এই গ্রামে প্রবেশ করছে এবং এখানকার মানুষ কিন্তু আসলে দুর্বিষহ অবস্থায় রয়েছে। সব থেকে বেশি যে সমস্যা সেটি কিন্তু এখানকার মানুষ কিন্তু খাদ্যের জন্য হাহাকার করছে। এখানকার মানুষ কিন্তু আসলে একবারই রান্না হচ্ছে, 10 বারই মিলে কিন্তু তারা খাবার খাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু এই প্রায় 4 দিন ধরে তারা কিন্তু অনাহারে রয়েছেন। এখানকার কিন্তু সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত তারা পায়নি, এমনটি জানিয়েছেন। আমরা কিন্তু প্রত্যেকটি এলাকায় এলাকায় ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছে জিজ্ঞেস করছি, জানতে চেয়েছি। তারা যেটি বলেছে যে ঘূর্ণিঝড় আজকে প্রায় 3 দিন 4 দিন পড়েছে, এখন পর্যন্ত কি এখানে সরকারি কোনো সহায়তা কিন্তু এই পূর্বচর বলেশ্বর এবং চণ্ডীপুর এই অঞ্চলে কিন্তু পৌঁছায় না। এখানকার গ্রামের মানুষ কিন্তু অনেকটা না খেয়ে আছে। সব থেকে বেশি কষ্টে আছে কিন্তু এই এলাকার বাচ্চারা। তারা কিন্তু আসলে খাবার পায়নি, মায়ের কাছে অনেক কান্নাকাটি করছে। তারা যেটি করছেন যে নিজেরা না খেয়ে বাচ্চাদেরকে আবার খাবারের চেষ্টা করছেন। এই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে এই উপজেলায় মাত্র 100 প্যাকেট কিন্তু শুকনো খাবার দিয়েছেন এবং 4000 মানুষকে খিচুড়ি রান্না করে খেয়েছেন, যেটি কিন্তু পর্যাপ্ত নয়। তবে প্রধানমন্ত্রী ঘোষণার পর আসলে এই এলাকার মানুষ কিন্তু আশা করছেন যত দ্রুত সম্ভব তাদের কাছে খাদ্য পৌঁছে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পিরোজপুর থেকে ঘূর্ণিঝড় রিমালের পরবর্তী প্রভাবে ক্ষয়ক্ষতির অবস্থা এবং সেখানকার মানুষদের কথা বলছিলেন সহকর্মী ইমন চৌধুরী।